যে আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে ওকে সময় দেওয়া উচিত আমার মনে হয়। অবশ্যই থাকবে, যদিও ম্যাকে বা ডারউইনে দুইটাই ভেনু যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। না তা তো আছেই, আমি বললাম যে যেন এই চ্যালেঞ্জটাই তো মজার। আমার কথাটা যে আমাদের টিম তো এখন ভালো খেলছে, তো আমাদের জন্য একটা ভালো সুযোগ ভালো খেলার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস টিম অলওয়েজ। যদি নাহিদ ইঞ্জুরির কারণে না খেলতে পারে, সে আসলে ফাস্ট বোলারদের ইঞ্জুরি এটা রেগুলার একটা ব্যাপার আসলে। তো বাট আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে ওকে সময় দেওয়া উচিত আমার মনে হয়। যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া, যাতে জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলায় তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বাট নাহিদ রানা ডেফিনেটলি নতুন সেনশন, আমাদের যেই পেসে বল করছে সেটা স্বাভাবিকতাই সবাই সমীহ করছে অনেক। না সেটা যেতেই পারতো হয়তো, বা আলটিমেটলি সেটা আমরা পরে যেতেই হয়েছে। আলটিমেটলি তো পরে তো মুস্তাফিজ নাহিদ এরা তো সবাই ইনজুরি হয়ে গেছিলো। বাট হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমি মনে করি যে ওয়ান ডেতে আমরা একটু করতে পারতাম, টোয়েন্টিতেও আমরা করতে পারতাম। তো আমার মধ্যে টেস্ট বোলিংয়ের সেট আপ তো আমাদের ডিফারেন্ট আছেই, বাট আমার মনে হয় যে ওয়ান ডে টি20 সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, এখন থেকে আমাদের এই প্ল্যানিংগুলো ওয়ার্কলোড ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। না কোচিং তো আমার পেশাই, বেশি আসতে চাই না, পেশা আমার এটাই। বাট বিসিবি আমাকে হয়তো বা এখানে বেটার মনে করেছে যে এইচ গ্রুপের হয়তো কনসালটেন্ট হিসাবে আমি হয়তো বা বিসিবিকে ভালো ফিডব্যাক দিতে পারবো, সেটার জন্য হয়তো বা তারা একটা চিন্তা করেছে। বাট যেখানে আছি ঠিক আছে, বাট যদি কোচিংয়ে আসতে পারতাম ভালো লাগতো হয়তো। বাট নাথিং লেস, আমার জন্য বা ডেভেলপমেন্ট বা এইচ গ্রুপও ইম্পর্টেন্ট, কারণ এখানে বাংলাদেশের মেইন পাইপলাইন আসলে। এখান থেকে আমরা জিনিসটাকে আরও কত স্মুথ করতে পারি, ভালো করতে পারি, ফিউচার প্লেয়ার তৈরি করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। ভালো মাঠ, ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করা। তো তামিম যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, আই বিলিভ যে ওর নেতৃত্বে বাংলাদেশের ডেভেলপমেন্ট, আমরা যেটা সবসময় বলতাম যে আমাদের ফ্যাসিলিটিসের কথা, সেটা হয়তো ডেভেলপমেন্ট হবে আমি বিশ্বাস করি। টু বি ভেরি অনেস্ট, মানে ক্রিকেট খেলা তো অবাক যেটা হতেই পারে, এমন কিছু হতেই পারে। বাট ডেফিনেটলি মানে এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা এখন ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপরের ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার, যারা বিশ্বের সেরা বোলার, তিনটাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম উইকেট কেমন হবে আমি জানি, নতুন আমাদের জন্য নতুন ম্যাকে। আমি ডারউইনের উইকেট তো ভালো হওয়ার কথা, আমি যতটুকু জানি টেস্ট ম্যাচের জন্য। বাট তারপরেও ওরা কীরকম উইকেট বানাচ্ছে আমাদের জন্য এটা তো আমরা বলতে পারবো না। তো আই বিলিভ যে আমরা ভালো ক্রিকেট খেলি। আমরা জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে।